আচ্ছা, তো আজকে এখন আমরা করব হচ্ছে অ্যানালাইসিস এইডস ফর ডাব্লিউ রিইনফোর্স বিম। সো অ্যানালাইসিস এর মধ্যে বেসিক্যালি ডিফারেন্সটা হচ্ছে এখানে হচ্ছে আমাদের ডিফারেন্ট কনক্রিটের ডাইমেনশনস দেওয়া থাকতে পারে, রিইনফোর্সমেন্ট এরিয়া দেওয়া থাকবে, ম্যাটেরিয়াল স্ট্রেংথ, এগুলো সব দেওয়া থাকবে। তো এখান থেকে আমাদের বেসিক্যালি হচ্ছে নমিনাল মোমেন্ট গুলো ক্যালকুলেট করতে হবে। তো এখানে হচ্ছে মেইনলি দুইটা টোটাল মোমেন্ট কাজ করে। একটা হচ্ছে আমাদের কম্প্রেশন ফেসের জন্য, যেটা হচ্ছে উপরের পার্টে যেটা, আর এটা হচ্ছে টেন্সাইল এনফোর্সমেন্টের জন্য যেটা থাকে। তো ওইটা যোগ সামেশন করে বেসিক্যালি হচ্ছে আমাদের টোটাল নমিনাল মুভমেন্ট বের করতে হবে। ঠিক আছে। আচ্ছা, তো এটা যদি আমরা এটা সিম্পলি যদি এখন আমরা যদি সলভিং স্টেপ গুলো একটু সামারাইজ করি তাহলে আমাদের জন্য বুঝতে ইজি হবে। তো আমরা এখানে সামারি করা আছে, আমরা একটু এই সামারিটা দেখি। আমাদের কিছু স্টেপস মনে রাখতে হবে। সেটা হচ্ছে আমাদের যখন প্রবলেম গুলো দেওয়া থাকবে তখন এরিয়াস ডাইমেনশন দেওয়া থাকবে, আমরা এক্সাম্পল দেখবো। এখান থেকে আমাদের টেনশন স্টিল এরিয়াটা ক্যালকুলেট করতে হবে, কম্প্রেশন স্টিল এরিয়া ক্যালকুলেট করতে হবে। দেন আমাদের যে টেনশনের জন্য আমরা রো বলতেছি এস ওভার বিডি রো, কম্প্রেশনের জন্য আমরা রো প্রাইম বলতেছি এস প্রাইম ওভার বিডি, এটা ক্যালকুলেট করতে হবে। তারপর হচ্ছে আমাদের চেক করতে হবে এটা কি আমাদের ডাব্লিউ রেইনফোর্সমেন্ট নাকি না। ঠিক আছে। তো আমাদের হচ্ছে যে রো ম্যাক্স যেটা আছে সেটা আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি, আমাদের আগের ফর্মুলা 0.85 বিটা 1 এফসি প্রাইম ওভার এফ। ঠিক আছে, সেই ফর্মুলাটা এখান থেকে আমরা চেক করতে হবে যে আমাদের যে এই ভ্যালুটা যদি রো এর থেকে ছোট হয় তাহলে আমরা বলতে পারি আমাদের এটা হচ্ছে কি আমাদের ডাব্লিউ ইনভার্স বিম। ঠিক আছে। স্টেপ 3 যেটা চেক ইফ দ্য কম্প্রেশন স্টিল ইয়েল্ডস, মানে কি তোমার হচ্ছে কম্প্রেশনে ইয়েল্ড করতেছে নাকি না। সেটার জন্য আমাদের আবার হচ্ছে ওই যে আমাদের আগের মতো হচ্ছে যতটুকু এক্সেস যে আমাদের মাইনাস যে এরিয়াটা আছে এটা হচ্ছে এস, মানে আমাদের কি ছিল আমাদের কম্প্রেশন ফেজে যেটা ছিল আমাদের টেন্সে, আমাদের টেন্সাইলে যেটা ছিল ডিভাইডেড বাই আমাদের হচ্ছে sorry, আমাদের কম্প্রেশনে যেটা ছিল ডিভাইড আমাদের টেন্সাইলে যেটা আছে মাইনাস করার পরে আমরা এক্সেসটা পাচ্ছি। তারপর হচ্ছে এফ ওয়াই আমাদের দেওয়া ছিল, সবকিছু মোটামুটি দেওয়া আছে। তো এখানে আমাদের সি যেটা, সেটা আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি, আমাদের হচ্ছে সি হচ্ছে a/β1, যেখান থেকে আমাদের ক্যালকুলেট ইএস করতে হবে আমাদের। ইএস যখন আমরা কিভাবে পাচ্ছি, আমরা এখান থেকে আমাদের হচ্ছে এপসাইলন ইউ ইন্টু সি মাইনাস ডি প্রাইম বাই সি, ডি প্রাইম কি আমরা সেটা জানি, সি কি আমরা সেটাও বের করেছি। আচ্ছা, তো এখান থেকে যদি আমি দেখি আমাদের যে এপসাইলন ইউ এর যে ভ্যালুটা, ঠিক আছে, তো সেটা যদি আমাদের হচ্ছে এপসাইলন ইএস এস প্রাইম যেটা ভ্যালুটা সেটা যদি আমাদের এপসাইলন ওয়াই সেটা থেকে বড় থাকে, ঠিক আছে, তাহলে সেটা আমাদের কম্প্রেশন স্টিলটা ইয়েল্ড করতেছে, আমরা বুঝে যাচ্ছি। আচ্ছা, তারপরে স্টেপ 4 যেটা ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম রেইনফোর্সমেন্ট রেশিও। ঠিক আছে, তবে আমাদের ম্যাক্সিমাম রেইনফোর্সমেন্ট রেশিও বের করতে হবে। তো রো ম্যাক্স যেটা সেটা অবশ্যই আমাদের রো ম্যাক্স প্লাস রো প্রাইম, যেটা হচ্ছে আমরা সামনে এক্সাম্পলে দেখতে পারবো। রো প্রাইম কোথা থেকে পাইছিলাম আমরা, ওই যে আমাদের কম্প্রেশন ফেজে যে রো রো ভ্যালুটা পাইছিলাম। ঠিক আছে, তো আমাদের এখান থেকে ভেরিফাই করতে পারি সেফটির জন্য আমাদের রোটা যেন রো ম্যাক্স থেকে ছোট হয়। আচ্ছা, এবার আমরা জাস্ট সিম্পলি আমাদের ওই যে প্রথমে একটা দেখলাম যে দুইটা যোগ করতে হয়, নমিনাল মোমেন্ট কিভাবে ক্যালকুলেট করবো, আমাদের টেনসাইল ফেজে যে মোমেন্টটা আছে, আমাদের কম্প্রেশন ফেজে যে মোমেন্টটা আছে সেটা ক্যালকুলেট করতে হবে। তারপর হচ্ছে আমাদের লাস্টে যে স্টেপটা আছে ফাইন্ড দ্য স্টিল রিডাকশন ফ্যাক্টর, যেটা আমাদের এই ফর্মুলা দিয়ে আমরা বের করতে পারি। তো নর্মালি আমাদের 0.9ই চলে আসে। যে সেটার সাথে লাস্টে আমাদের নর্মাল মোমেন্ট মাল্টিপ্লাই করলে আমাদের ডিজাইন মোমেন্ট আমরা পেয়ে যাচ্ছি। তো আমরা যদি এক্সাম্পলটা দেখি এখন। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের বেসিক্যালি প্রবলেম। আমরা যে প্রবলেমটা দেখি কি দেওয়া আছে, আমাদের এখানে রেক্টাঙ্গুলার বিম দেওয়া আছে, যেটা হচ্ছে ওয়াইড হচ্ছে আমাদের 12 ইঞ্চিস, আর এফেক্টিভ ডেপথ আমাদের এখানে বলা আছে সেন্ট্রয়েড পর্যন্ত যেটা সেটা হচ্ছে আমাদের 24 ইঞ্চিস। দ্য টেনশন নেট ফোর্স স্প্যান কনসিস্ট অফ 6, এই যে আমাদের 6টা নাম্বার 10 বার দেওয়া আছে ইন 2 রোজ। কম্প্রেশন এনফোর্সমেন্ট কয়টা দেওয়া আছে, তোমার দুইটা নাম্বার 8 বার দেওয়া আছে। ঠিক আছে, যেটা হচ্ছে 2.5 ইঞ্চিস টপ থেকে আছে, নিচে আছে। আচ্ছা, এখানে এফ ওয়াই এর ভ্যালু আমাদের বলা আছে, এফ সি প্রাইম এর ভ্যালু আমাদের বলা আছে, আমাদের বলছে ডিজাইন মোমেন্ট কত সেটা বের করতে বলছে। তো স্টেপ গুলো সেম। আমাদের কি বের করতে হবে, আমাদের বের করতে হবে হচ্ছে আমাদের রেইনফোর্সমেন্ট রেশিও, যেটা আমাদের এটা হচ্ছে কি ছিল আমাদের কম্প্রেশনের জন্য ছিল নাকি, আমাদের এটা হচ্ছে আমাদের 6.72 ইঞ্চি স্কোয়ার। তো হ্যাঁ, এটা 7.6, এটা হচ্ছে আমাদের কি আমাদের টেনসাইল এনফোর্সমেন্টের জন্য, আর আমাদের কি কম্প্রেশন এনফোর্সমেন্টের জন্য। সেখান থেকে আমরা রো ভ্যালু পেয়ে যাচ্ছি এস ওভার বিডি। ঠিক আছে, একটা হচ্ছে 0.0265, একটা 0.055। এখন দেখতে হবে এটাকে আমাদের ডাব্লিউ এনফোর্সমেন্ট নাকি না। ঠিক আছে, তো আমাদের রোম্যাক্সটা ক্যালকুলেট করতে হবে 0.85 বিটা 1, 0.85 যেটা আমরা পাইছিলাম। তারপর হচ্ছে আমাদের এফসি প্রাইম, এফসি প্রাইমটা আমরা কত পাইছিলাম, আমাদের দেওয়া ছিল যে আমাদের মানে 5,000, আর এফ আইটা হচ্ছে আমাদের 60,000।
তো এখান থেকে এপসাইলন ইউ এর ভ্যালু কত আমাদের 0.003। তারপর হচ্ছে এপসাইলন ইউ এখানে টি এর ভ্যালু কত 0.004। ঠিক আছে, এর করলে আমাদের আসতেছে কত 0.0243। আচ্ছা, এখন দেখি আমাদের যে আহ, যে রোম্যাক্স যেটা আসছে আমাদের 0.024, সেটা হচ্ছে আমাদের এই যে আমাদের 0.0265 থেকে কি ছোট। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে এটা একটা কি আমাদের ডাব্লিউ রেনফোর্সমেন্ট বিম। এখন আমাদের রো সিআই ক্যালকুলেট করতে হবে। সেটা আবার আমাদের সেম আগের আগের মানে ভিডিওর ফর্মুলার মতো 0.85 বিটা 1 এফ সি প্রাইম ওভার এফ ওয়াই। ডি প্রাইমটা কি আমরা আগেই শিখছি, ডিটা আমরা জানি এফেক্টিভ ডেপথ, আর এটার ভ্যালু তো আমরা জানি 0.002 ম্যাক্সিমামের জন্য। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস, আমরা এখানে 0.004 দিছি, 0.002 দিছি, তো এটার জন্য খুব মানে ড্রাস্টিক কোনো চেঞ্জ এখানে আসবে না। ঠিক আছে, এটা যদি 0.004ও দিই তেমন কোনো ভ্যালু চেঞ্জ আসবে না। 0.00, আর প্লাস কে আমরা রো প্রাইম করতেছি, রো প্রাইমটিকে আমাদের আমাদের হচ্ছে যেটা হচ্ছে আমাদের কি ছিল আমাদের কম্প্রেশনে যেটা ছিল সেটা অ্যাপ্লাই করতেছি আমরা এখানে রো প্রাইম। ঠিক আছে, আমরা বেসিক্যালি এখান থেকে পাচ্ছি কত 0.0245। ঠিক আছে, এখান থেকে দেখছি আমাদের রোটা যেটা আসছে সেটা হচ্ছে বেসিক্যালি কি রো সিওয়াই থেকে বড়। রোটা কত ছিল আমাদের, রোটা ছিল আমাদের 0.0265, সেটা হচ্ছে আমাদের কম্প্রেশন ইয়ার থেকেও কি আমাদের বড়। আমরা বলতে পারি যে কম্প্রেশন স্টিল কি ইয়েল স্ট্রেসে আছে। আচ্ছা, তারপরে এবার আমাদের সেল পরের স্টেপটা কি ছিল, আমাদের ম্যাক্সিমাম রিইনফোর্সমেন্ট রেশিও কত ছিল আমাদের রোম্যাক্স যেটা আসছে প্লাস আমাদের রো প্রাইমটা কত আমাদের যেটা কম্প্রেশন ফেজে ছিল 0.005 বলে আমাদের 0.0298। দ্য অ্যাকচুয়াল রিইনফোর্সমেন্ট রেশিও ইজ বিলো দ্য ম্যাক্সিমাম ভ্যালু অ্যাজ রিকোয়ার্ড। তারপরে আমাদের হচ্ছে জাস্ট কিছু জিনিস ক্যালকুলেট করতে হবে, হচ্ছে এ এর ভ্যালুটা। এর ভ্যালুটা এ এস টুটা আমরা কি শিখছিলাম, ওই যে আমাদের এক্সেস যে এরিয়াটা, এটা আমরা ক্যালকুলেট করছিলাম। ঠিক আছে, -1.1.58, যেটা আমাদের হচ্ছে কম্প্রেশন টেনশনের মাইনাসটা করছিলাম। এক্সেস এক্সট্রা পাচ্ছে এখান থেকে 60 আমাদের দেওয়া ছিল, 0.855 5 × 12 আমাদের বলা ছিল। আচ্ছা, তো এখান থেকে আমরা বেসিক্যালি কি পাই, সি হচ্ছে সি ইকুয়ালস টু আলফা বাই বিটা 1। তো এই পার্টটা আসলে আমাদের জাস্ট চেকের জন্য করা হয়েছে। ঠিক আছে, এই পার্টটা ইগনোর করলেও হবে, আমাদের এখানে কত 7.11 ইঞ্চিস আসছে। আসার পরে আমরা এখান থেকে এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি। এর ভ্যালুটা আমরা জাস্ট হচ্ছে এখন জাস্ট এইখানে বসাই দিচ্ছি, বাকি সবকিছু আমাদের নোন। ডি আমরা জানি, ডি প্রাইম আমরা জানি, এস আমরা জানি, এস প্রাইমও আমরা জানি। ঠিক আছে। আচ্ছা, এটা ক্যালকুলেট করে আমরা পাচ্ছি 0.9904 ঠিক আছে, 9450। এটা হচ্ছে আমরা যে আমাদের মোমেন্টের ওই ইয়াতে আমরা চেক করতে পারি ফায়ার ভ্যালু কত, 0.9 আসছিল। তো এটা ক্যালকুলেট আমাদের কত 8500 আসছে। তো এটাই বেসিক্যালি আমাদের যে ডিজাইন মোমেন্টটা। ঠিক আছে।